মাত্র 3টা নিয়মে কিভাবে একটি সম্পূর্ণ প্যাসেজ নারেশন সম্পন্ন করবেন। আমি দেখিয়ে দেব যে ওই যে 3টা নিয়ম আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, ওই 3টা নিয়মের মাধ্যমে কিভাবে একটা সম্পূর্ণ প্যাসেজ নারেশন সম্পন্ন করা যায়। আমি এবং যে বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করব সেটা হচ্ছে 2024 সালের। আমি সেই নিয়মগুলো আমি একটা করে প্রয়োগ করে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাত্র 3টা নিয়মে প্যাসেজ নারেশন সম্পন্ন করা যায়। এবং আপনারা যারা গত ক্লাসের ভিডিওটি দেখেননি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে গত ক্লাসের ওই ভিডিওটি দেখে নেবেন। এছাড়া আপনাদের মধ্যে যাদের সেন্টেন্স ন্যারেশনের সমস্যা রয়েছে, পার্সন পরিবর্তনের সমস্যা, টেন্স পরিবর্তনের সমস্যা, ওয়ার্ড পরিবর্তনের সমস্যা, সেন্টেন্স ন্যারেশনের সমস্যা, আমি আরও 3টা ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখানে ন্যারেশন চেঞ্জের একদম জিরো লেভেল থেকে প্যাসেজ ন্যারেশন পর্যন্ত টোটাল নিয়মটাই সেই 3টা ভিডিওর মধ্যে দেওয়া আছে। আপনারা তারা ওই 3টা ভিডিও দেখে নেবেন। আর আজকের ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা প্যাসেজ ন্যারেশন সারা জীবনের মতো করতে পারবেন। কখনোই ইনশাল্লাহ প্যাসেজ ন্যারেশন ভুল হবে না। দেখেন, এটাই ছিল যশোর বোর্ড 2024 এইবারে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে এসেছিল এই প্রশ্নটা। দেখেন কত সহজ। তাহলে আমরা কি করব, আমাদের নিয়ম অনুযায়ী প্রথম সেন্টেন্সে সেন্টেন্স নারেশন করব। তাহলে হচ্ছে মাদার সেড টু নাফি, সরি সেড টু না, তা আস্কড হবে না, আস্কড নাফি, তারপরে হট, তারপরে হচ্ছে হি ওয়াজ ডুইং দেন। তাহলে তার সমস্যা নাই, ব্যাস এর কথা শেষ। এখন বলেন আই অ্যাম ডুইং, দেখেন আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, কার কথা এটা? নাফির কথা। তাহলে বক্তা পরিবর্তন হয়ে গেল এবং আগের বক্তা দেখেন একটা প্রশ্ন ছিল। তাহলে আমরা এখন কি লিখবো? আমরা লিখবো হচ্ছে নাফি রিপ্লাইড, নাকি? একটাই নিয়ম, কিন্তু দেখেন আমি নিয়মের বাইরে একটা কথা বলবো না। রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক। কথা কি বোঝা গেল? আচ্ছা, এবার দেখেন বক্তা চেঞ্জ। হোয়াই ডিড ইউ নট ডু ইট ইয়েস্টারডে, কথাটা কে বললো? মাদার বললো। তাহলে আবারও বক্তা পরিবর্তন হয়ে গেল, কিন্তু আগের বক্তা কি কোনো প্রশ্ন করেছে? প্রশ্ন করেনি। তাহলে প্রশ্ন না করলে কি করতে হয়? সেন্টেন্স নারেশন করতে হবে। ওকে, তাহলে মাদার। তাহলে আমরা এখন কি করব, একটা বড় ধরে একটা অ্যাডভার্ব নিতে পারি, এগেইন আস্কড, আবার জিজ্ঞেস করে কি হোয়াই, তারপরে হি হ্যাড নট, তারপরে হচ্ছে ডান ইট দি প্রিভিয়াস ডে। লাইনটা কি বুঝতে পেরেছেন? প্রিভিয়াস ডে। এই যে দেখেন, ডিড থাকলে ডিড বাদ যায়, হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। তাহলে এখানে ডিড নট ছিল, আমরা এখানে হ্যাড নট করে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে কথা শেষ। তাহলে ফুল স্টপ দিয়ে দেন। এরপরে কি আছে দেখেন, আই ওয়াজ ইল ইয়েস্টারডে, কার কথা? নাফির কথা। ওকে, তাহলে নাফি, এবার আগের বক্তা কি প্রশ্ন করেছে না? তাহলে এখন আপনি বলেন নাফি এগেইন রিপ্লাইড দ্যাট, নাফি এগেইন, এই যে রিপ্লাইড দ্যাট। শোনেন একটা জিনিস বলি, এই যে আপনি এখন প্রশ্ন করতে পারেন স্যার এগেইন তো আগে শিখাননি, তাই না? এখন আপনি এটা কিভাবে করবেন? আপনি যেখানে এগিয়ে নিতে হবে ব্যাপারটা তা না, আপনি অলসো যে কোনো একটা অ্যাডভার্ব ব্যবহার করলে কি হয়, সুন্দর হয়। যেমন একটা প্রশ্ন করেছিল, পরবর্তী তারা একটা প্রশ্ন করলো, তাহলে আবার নতুন করে প্রশ্ন, তাহলে এগেইন আস্কড মানে আবার জিজ্ঞেস করলো, আবার এগেইন রিপ্লাইড মানে আবার উত্তর দিল। হ্যাঁ, আপনি এখানে অলসো ব্যবহার করতে পারেন, ফার্দার ব্যবহার করতে পারেন, এরকম। আবার প্রথমে আপনি দেন, ধরেন একটা দেন ব্যবহার করে দিলেন, একটা দেন, এটা গত ক্লাসে বলছিলাম। হ্যাঁ, এই যে মনে করেন একটা অ্যাডভার্ব দিলেন, দেন নাফি এগেইন রিপ্লাইড দেন, তারপরে নাফি আবারও উত্তর দিল, তাহলে আরেকটু সুন্দর হইলো, তাই না? এটাকে ইচ্ছা মতো একটু আগে পরে অ্যাডভার্ব যোগ করে সুন্দর করে নেবেন। না পারলে যদি এই দেন ব্যবহার করতে না পারেন, এগেইন ব্যবহার করতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনি একদম প্লেন করে যাবেন, তাও হবে। তাহলে এখন কি হবে? হি ওয়াজ ওয়াজ থাকলে কি হ্যাড বিন ইল দি প্রিভিয়াস ডে। ওকে, আচ্ছা, তারপরে কি এখানে কথা শেষ, ফুল স্টপ। কথা শেষ হলে ফুল স্টপ করে দিবেন। ক্যান আই হেল্প ইউ, কথা কে বললো? মাদার বললো। তাহলে মাদার কি করলো? আবার প্রশ্ন করলো না? তাহলে এখন আপনি বললেন মাদার ফার্দার, কি বলবেন? ফার্দার মানে কিন্তু আবারও, হ্যাঁ, ফার্দার এগেইন একই টাইপের শব্দ। ফাদার আস্কড, আবার জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? ইফ হি কুড
তারপর কি হেল্প help us. হেল্প আর নাকি হিম হিম His. হিম হিম কি বিষয়টা কি বুঝলেন? Yes, sir. Sir, বাংলা মতো লাগে বুঝছেন? একদম সহজ, শুধু একটাই নিয়ম, একই বক্তার হলে যোগ করবেন, অন্য বক্তার হলে ওই যে ওই 3 নাম্বার নিয়ম, এই 3টা নিয়ম মনে রাখবেন, 100% আপনার নারেশন হয়ে যাবে। তাহলে দেখেন রিফাত সেড টু সিফাত, এটা প্রথমে প্রশ্ন, তাহলে প্রথম সেন্টেন্স নারেশন করেন। রিফাত রিফাত আস্কড সিফাত, সিফাত What? হোয়াট, তারপরে হচ্ছে হি, এই যদি দুজনাই পুরুষ হয় দুজনাই মহিলা হয়, হ্যাঁ, তাহলে একটু ইয়ে করে দিবেন, প্রথম অক্ষরটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ওয়াজ, তারপরে হচ্ছে ডুইং। ক্লিয়ার? তাহলে প্রথম বক্তার কথা শেষ, ফুল স্টপ করে দিলাম। এবার বলেন আই অ্যাম রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রিটেন বাই শেক্সপিয়ার, কথাটা কার? এটা হচ্ছে সিফাতের কথা, রাইট? তাহলে আগের বক্তা পোস্ট করে দিচ্ছে না করেনি? Sir, করতে। করছে। তাহলে সিফাত রিপ্লাইড দ্যাট নাকি? Replied that. রিপ্লাইড দ্যাট, তারপর হচ্ছে হি, এটা হচ্ছে সিফাতের। হি ওয়াজ রিডিং He was রিডিং অ্যান্ড ইন্টারেস্টিং interesting drum. ইন্টারেস্টিং ড্রামা ড্রামা রিটেন Written by sister. রিটেন বাই শেক্সপিয়ার। Shakespeare. শেক্সপিয়ার হলো। আচ্ছা, এবার বলেন হট অ্যান্ড ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ, কার কথা এটা? Siva. আগের কথাটা কার ছিল? তাহলে দুটা কথাই সিফাতের, এখন যোগ করে দেন। কিভাবে যোগ করবেন এটা দেখেন, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা বলবো অ্যান্ড এক্সক্লেইমড, Exclaimed with honor. ওকে, এক্সক্লেইমড উইথ, লিখলাম এক্সক্লেইমড উইথ অন্ডার, অন্ডার দ্যাট, তারপরে হচ্ছে ইট ওয়াজ এ ভেরি, তারপরে কি ইন্টারেস্টিং Interesting drum. ইন্টারেস্টিং ড্রামা। বুঝলেন? একটা মজার জিনিস শিখে নেন, যতক্ষণ দেখবেন ইনভার্ট কমা শুরু হয়েছে কিন্তু শেষ হয় নাই, তার মানে বুঝতে হবে সবগুলো কথাই হচ্ছে একজনের। এখন আপনি এইভাবে চিনতে পারবেন যে ইনভার্ট কমা শুরু হয়েছে শেষ হয়েছে, তার মানে কথা শেষ হয়েছে। ইনভার্ট কমা শুরু হয়েছে শেষ হয় নাই, যেখানে গিয়ে শেষ হবে সবগুলো কথার এক বক্তা। ঠিক আছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, ওকে। এবার দেখেন, তাহলে এখন সহজ নিয়মে বলেন আই হ্যাভ কালেক্টেড ইট ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি, কার কথা এটা? এটাও সিফাতের কথা, কারণ এখনো ইনভার্ট কমা শেষ হয়নি। তাহলে এটা কোন সেন্টেন্স? Assertive. অ্যাসার্টিভ। তাহলে আবার যোগ করেন, আবার যোগ করেন। এখন বলবেন কি অ্যান্ড এগিন অ্যাডেড দ্যাট, এগিন এগিন ফার্দার অলসো, এগুলো দিতে পারেন। অ্যাডেড দ্যাট মানে আমরা আর একটু সুন্দর করে দিলাম আর কি, ঠিক আছে? দিয়ে বললাম হি, এইটা হচ্ছে সিফাতের নাকি? Yes, sir. হি হ্যাড কালেক্টেড Next কালেক্টেড ইট ফ্রম দেয়ার স্কুল লাইব্রেরি, লাইব্রেরি। এ পর্যন্ত ক্লিয়ার? এই দেখেন ইনভার্ট কমা শেষ হয়ে গেছে, ফুল স্টপ, মানে ওর কথা শেষ। Yes, sir. বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখেন প্লিজ লেট মি দ্য বুক, কার কথা এটা? Sir, Riva. রিফাতের কথা। বক্তা পরিবর্তন হয়ে গেল। এখন দেখেন তো সিফাত যে কয়টা কথা বলেছে কোনো প্রশ্ন করেছে কিনা? না, স্যার। তাহলে এখন প্রশ্ন না করলে নিয়মটা কি? আবার এটা সেন্টেন্স নারেশন করতে হবে। ওকে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা অনুরোধ বোঝাচ্ছে। এখন আপনি কি করবেন? আপনি বলবেন রিফাত রিফাত রিকোয়েস্টেড নাকি? রিকোয়েস্টেড টু লেন্ড, তারপরে হচ্ছে হিম, এই হিমটা হচ্ছে রিফাতের, হিম, তারপরে হচ্ছে দি বুক। বাবু। ইনভার্ট কমা শেষ হয়ে গেল, ফুল স্টপ দিবেন। কি কঠিন নারেশন? আচ্ছা, এবার দেখেন ঢাকা বোর্ড 2024 সহজ করে দিই। দেখেন তাহলে প্রথম কথাটা কার? এই যে আস্ক দ্য নোবেল ম্যান, এখানে লোক আছে একটা, নোবেল ম্যান একটা, আর হচ্ছে এই যে শেখ সাদি একটা। তাহলে এই কথাটা বলেছে হচ্ছে নোবেল ম্যান। এই দেখেন এখান থেকে ইনভার্ট কমা শুরু হয়েছে আর এইখানে গিয়ে ইনভার্ট কমা শেষ হয়েছে, তার মানে এই দুইটা কথাই হচ্ছে নোবেল ম্যানের। বুঝছেন কি না? Yes, sir. তাহলে আমরা বলবো দি নোবেল ম্যান, তারপর হচ্ছে আস্কড, তারপরে কাকে বলছে? শেখ সাদি,
শেখ Sheikh Sadi. সাদি, এটা বুঝছেন তো কেন সাদি নিলাম? শেখ স্যার। সাদি, তারপর হচ্ছে হোয়াই, তারপর হচ্ছে হি। এই হিটা হচ্ছে কার? He was. এই হিটা হচ্ছে শেখ সাদির। হি, স্যার স্যারের জন্য কিছু নিলাম না। ও স্যারের জন্য নেবো তো, স্যারের জন্য নেন, এখানে রেসপেক্টফুলি নিয়ে নেন, রেসপেক্টফুলি আর শেখ সাদি, হোয়াই হি ওয়াজ, তারপর হচ্ছে Why he was putting up her পুটিং আপ, তারপরে হচ্ছে হিজ, In his book. হিজ, হ্যাঁ হিজ, তারপরে কি ওই ফুড কই, পুটিং আপ দি ফুডস, He puts in his pocket. ফুডস, তারপর হচ্ছে ইন হিজ পকেটস, পকেটস। কথা কি ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার, আমি শুধু হি স্যারের মধ্যে প্যাচ লাগাই। এটা সাবধানে করবেন। এবার বলেন হোয়াই ডোন্ট ইউ ইট, এই কথাটা কার? এই কথাটা নোবেল ম্যানের, কারণ এই যে ইনভার্ট কমা শুরু এখানে আর এখানে গিয়ে শেষ হচ্ছে, তার মানে এই কথাটা নোবেল ম্যানের। তাহলে যোগ করেন এবার, তাহলে বলবেন অ্যান্ড আস্কড, অ্যান্ড আস্কড, তারপরে হোয়াই, তারপরে হচ্ছে কি ওই হি, এটা হচ্ছে শেখ সাদির। হি ডন্ট থাকলে ডিডেন্ট, ডিডন্ট, তারপরে হচ্ছে ইট। ক্লিয়ার? জি স্যার। ইনভার্ট কমা শেষ হয়ে গেছে, ফুল স্টপ দিবেন। এখন দেখেন তাইলে এই কথাটা কার? আই এম ডুইং দ্য রাইট থিং, কার কথা? শেখ সাদি। আগের বক্তা, ওকে, আগের বক্তা প্রশ্ন করেছে, আগের বক্তা দুইটা কথা বলেছে, দুইটাই প্রশ্ন। তাহলে এখন বলেন শেখ সাদি, শেখ সাদি রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড দ্যাট, তারপরে হচ্ছে হি, He was. হি হচ্ছে শেখ সাদির, হি ওয়াজ He was ডুইং doing the right thing. দি রাইট থিং, রাইট থিং। ওকে, এ পর্যন্ত হয়ে গেল। এখন বলেন তো মাই ড্রেস ডিজার্ভ দিস ফুডস, কার কথা এটা? Sir, the Sheikh Sadi the thing. কারণ এখানে ইনভার্ট কমা শেষ হয়নি, মানে এই কথাটা শেখ সাদির। তাহলে আবার দুটা কথা যোগ করে দেন, এটা He অ্যাসার্টিভ also সেন্টেন্স না? was dead. এটা অ্যাসার্টিভ তো? জি স্যার। ওকে, অ্যান্ড অলসো টলসো দিয়ে দেন, না দিলে না দেন। অলসো অ্যাডেড দ্যাট, And also added that. অ্যাডেড দ্যাট হিজ His dress. His dress His- deserves his food. ড্রেস ডিজার্ভ, ডিজার্ভ, তারপর হচ্ছে দোজ, Those দোজ Foods. ফুডস, foods. ফুডস। ইনভার্টার শেষ হয়ে গেল, ফুল স্টপ করে দেন। এবার বলেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু, হোয়াট ইউ ওয়ান্ট টু মিন অ্যান্ড আই এম সরি, কার কথা এটা? Sir, the novel name. নোবেল ম্যানের কথা। গুড। আগের বক্তার কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, হ্যাঁ স্যার। প্রশ্ন নাই, তাহলে এটা আবার কি করবেন? একদম সেন্টেন্স নারেশন নাকি? জি প্রশ্ন না স্যার। থাকলে সেন্টেন্স নারেশন, অর্থাৎ দি নোবেল ম্যান, নোবেল ম্যান, তারপরে সেইড, সেইড Said দ্যাট, that. সেইড দ্যাট হি, হি এইটা হচ্ছে নোবেল ম্যানের হি, হি ডিডেন্ট, Didn't ডিডন্ট, ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, তারপরে হট, তারপরে হি, হি হচ্ছে কার? সেকেন্ড পারসন, What is এটা he? হচ্ছে শেখ সাদির হি। হি ওয়ান্টেড, ওয়ান্টেড টু মিন and অ্যান্ড, আবার হি, এই হিটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে ইয়ার নোবেল ম্যানের। হি ওয়াজ, তারপরে হচ্ছে সরি। ঠিক আছে, বলেন। এস তারপরে এন এগুলোকে বসাইতেই হবে। হি আচ্ছা, যখন মনে দুইটা, একটা সাবজেক্ট একটা অবজেক্ট থাকবে না, মানে একজন বক্তা একজন শ্রোতা থাকবে, শোনেন, একজন শ্রোতা একজন বক্তা থাকবে না, যদি এই শ্রোতা এবং বক্তা দুটাই পুরুষ মানুষ হয় অথবা দুটাই যদি মহিলা মানুষ হয়, তাহলে যে পার্সনগুলো চেঞ্জ করবেন ওই পার্সনগুলো কার, তার প্রথম অক্ষরটা দিয়ে বুঝাই দিতে হবে। যেমন এইটা হচ্ছে এস আছে, তার মানে এই হিটার শেখ সাদির সাথে, শেখ সাদির। এখানে এস আছে, তার মানে এইটাও শেখ সাদির। এখানে এস, এবার এনগুলা কি, এই এনটা মানে এটা হচ্ছে নোবেল ম্যানের হি। বিষয়টা কি বুঝছেন? জি স্যার। যদি পুরুষ এবং Sir, না দিলে একটু ঝামেলা হবে, একটু দিবেন। না দিলে কার কার সাথে কে পরিবর্তন করলে তো মানে এক্সামিনার তো বুঝবে না। এই হ্যাঁ, আর যদি একটা পুরুষ একটা মহিলা হয় তাহলে এইগুলা দেওয়া লাগবে না। জি স্যার, বুঝেছি। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদেরকে ভিডিও দেখার সুযোগ করে দিবেন।
আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।